অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিত বইয়ের ঘনবস্তু দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি অধ্যায়ের অনুশীলনী 3 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে নিচে বীজগণিতিক রাশি থেকে এক চলক, দুই চলক এবং তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চিহ্নিত করো। যে রাশির মধ্যে এক্স থাকবে, এক্স থাকবে, প্লাস ওয়াই প্লাস জেড এরকম যদি থাকে তাহলে এটা হচ্ছে একটা ত্রিপদী রাশি। এবং এখানে চলকও কয়টা? তিনটা। আর যেটার মধ্যে শুধু এক্স দিয়ে থাকবে এটা হচ্ছে এক চলক, যেটার মধ্যে শুধু ওয়াই দেওয়া থাকবে এটা হচ্ছে এক চলক, যেটার মধ্যে এক্স ওয়াই দুইটা দেওয়া থাকবে এটা হচ্ছে দ্বি চলক, যেটার মধ্যে এক্স ওয়াই জেড তিনটা থাকবে এটা হচ্ছে তিন চলক। তাহলে প্রথমে আমরা একটা একটা করে আগে সমাধান করি। ক নম্বরটা আগে লিখি। ক নম্বরটা বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি, এখানে মূলত তিনটি পদ আমরা লিখতে পারি, তিনটি পদ, আর চলক হচ্ছে এক্স এবং ওয়াই, চলক হচ্ছে দুইটি। ঠিক আছে, চলক হচ্ছে দুইটি, এই জন্য এটাকে আমরা লিখতে পারি কি, দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি, বিশিষ্ট ত্রিপদী রাশি। ঠিক আছে, দুই চলক বিশিষ্ট একটি ত্রিপদী রাশি। এবার আমরা খ নম্বরে যাব। খ নম্বর বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ। এইখানেও তিনটি পদ আছে, চলক আছে। এবার কিন্তু এখানে এক্স স্কোয়ার এবং কি এক্স, অর্থাৎ এখানে চলক কিন্তু তাহলে একটাই, শুধু এক্স। যদি একটাই থাকে তাহলে হচ্ছে কি এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। তাহলে আমাকে লিখতে হবে কি এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এবার যাব হচ্ছে গ নম্বরে। গ নম্বরে কি বলা আছে? গ নম্বর বলা আছে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি। তাহলে গ নম্বর দিয়ে আমরা প্রথমে লিখলাম যে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি। তাহলে এইখানেও কিন্তু পদ হচ্ছে কয়টা? তিনটা। তাই আমরা লিখতে পারি কি তিনটি পদ। আর এখানে চলক, চলক এক্সও আছে, ওয়াইও আছে, জেডও আছে, তার মানে চলক কয়টি হবে? তিনটি। তার মানে এটা কি হবে? তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। তাহলে আমাকে এখানে কি লিখতে হবে? তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এবার যা হচ্ছে ঘ নম্বরে। ঘ নম্বরে বলা হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু। এখানে পদ হচ্ছে তিনটি পদ আছে, কিন্তু চলক, চলক আছে এক্স এবং ওয়াই, তার মানে চলক হচ্ছে দুইটি। তাহলে এটি কী হবে? দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এবার যাব হচ্ছে ও নম্বরে। ও নম্বরটায় বলা হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড। টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড। এখানে হচ্ছে তিনটা পদ, এখানে চলক হচ্ছে তিনটি। কিভাবে চলক তিনটি? এখানে এক্সও আছে, ওয়াইও আছে, জেডও আছে, তার মানে এটা মিলে কী হবে? তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এবার যাব হচ্ছে চ নম্বরে। চ নম্বরটা বলা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান। চ নম্বর দিয়ে আমরা লিখলাম ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান। এবার লক্ষ্য করো চ নম্বরে, এখানে কিন্তু পদ আছে তিনটায়, কিন্তু চলক কয়টা? একটা। পদ তিনটি, কিন্তু চলক হচ্ছে একটি। একটি চলক কি আছে? শুধু ওয়াই আছে, তার মানে এটা হচ্ছে কি এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এবার যাব হচ্ছে ছ নম্বরে। ছ নম্বরটা বলছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস টু। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস টু। এখানে পদ হচ্ছে তিনটি, চলকও কয়টি? চলক হচ্ছে কয়টি? তিনটি। তিনটি চলক কী কী? একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড। তার মানে এটা কি লিখবো? যে তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। ঠিক আছে, এবার যাব হচ্ছে ঝ নম্বরে। ঝ নম্বর কি বলা আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই। তাহলে আমরা ঝ নম্বর দিয়ে লিখব
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই। এখানে কিন্তু পদ তিনটি, কিন্তু চলক এক্স এবং ওয়াই, তার মানে চলক আছে কয়টা এখানে? দুইটা। তাহলে চলক হচ্ছে দুইটি, যা হচ্ছে কি দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। আশা করি এই ভিডিওতে এক চলক, দুই চলক এবং তিন চলক বিশিষ্ট দ্বিপদী ত্রিপদী রাশিগুলো তোমরা বুঝতে পেরেছ। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্টস করবা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।